সুন্দরবন যাওয়ার পর আমি অনেক অনেক বেশি মজা করেছি আর রাতের বেলা বারবিকিউ এগুলো হয়েছিল। এটা অনেক মজার ছিল। যেহেতু আমি সিলেট থেকে যাব তার জন্য একদিন আগে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি 2 দিন আগে চলে গিয়েছিলাম। তাদের টাইমিং এর কারণে এটা হয়েছে। আমাদের তারিখ ছিল 20 তারিখে আমরা রুংরাং এদিকে রওনা দিয়ে দিব, কিন্তু পরে তারা 21 তারিখে ডেট চেঞ্জ করে ফেলেছে। যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সন্ধ্যাবেলা গিয়েই আমি আগে শাওয়ার নেই, এন্ড শাওয়ার নিয়ে পরে তারা আমাদেরকে জিজ্ঞেস করেছিল কি খাবো, তারপর বারবিকিউর কথা বলেছিলাম এন্ড বারবিকিউ করছিল। তখন আমি বলে দিয়েছিলাম আমাকে বলার জন্য আমি একটু ভিডিও ক্লিপ নিব। রিসোর্টটা মোটামুটি সুন্দর ছিল আর কি, পাহাড়ের উপরে উঠতে হয় আবার নিচে নামতে হয় এরকম। অনেক বৃষ্টিও ছিল, এর জন্য একটু পিছলে হয়েছিল আর আমি গিয়ে হয়ে গেছে। আমি জাস্ট একটু ভিডিওর জন্য এরকম ঢং করতেছিলাম, তারপর আবার চলে আসছি, এসে বসেছিলাম। এর মধ্যেই আবার আমাদের খাবার দিয়ে যাচ্ছিল। এই ছোট ভাইয়াটা অনেক বেশি ভালো ছিল, এত কাইন্ড। ট্রাস্ট মি, খাবারটা অনেক অনেক বেশি মজা ছিল। আর বারবিকিউ এর মেইনই হচ্ছে ফ্লেভার, আর এইটার ফ্লেভার অনেক বেশি ভালো ছিল। পরোটাটাও সেই লেভেলের মজা ছিল। আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে, সেইখানের পরোটা আমার অনেক ভালো লাগে। আর এই সেকেন্ড টাইম একটা পরোটা খেলাম, এটা অনেক ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষে একটু দাঁড়াইছিলাম, দাঁড়িয়ে দেখছিলাম পাশেই আরেকটা রিসোর্ট, অনেক সুন্দর লাগছিল। তারপর অনেকক্ষণ দাঁড়ায় থেকে রুমে এসে একটা কফিও বানিয়ে নেই। তারা আমাকে কিটলি দিয়েছিল, সেটা দিয়ে গরম পানি করে এন্ড দেন বানিয়ে খাচ্ছিলাম। আর এটার মধ্যে কফি রাখলে অনেক গরম থাকে। প্রথম 2-3 দিন আমার জিহ্বা পুড়ে গিয়েছিল। লম্বা একটা ঘুম দিয়ে একদম সকালে ঘুম থেকে উঠি, আর সকালে ঘুম থেকে উঠে অলরেডি আমার স্কিনের অবস্থা এমনিও খারাপ হয়ে গেছে, টিম্পল উঠছিল। সারা রাত অনেক বৃষ্টি হয়েছিল। সকালে উঠে দেখি নদীর এই অবস্থা, অনেক সুন্দর। এরকম সুন্দর থাকলে আমার অনেক অনেক বেশি ভালো লাগে। আর নদী আর ফুল তো আমার অনেক ভালো লাগে। ইদানিং পাহাড়ও যুক্ত হয়েছে এর সঙ্গে। এই কয়দিন সকালবেলা খিচুড়ি খেতে খেতে আমি একদম পাগলি হয়ে গেছি, তবে অনেক বেশি মজা ছিল। ওদের রান্নাগুলো অনেক মজা হয়। সকালবেলা খিচুড়ি দিয়ে গিয়েছিল আর একটা তেঁতুলের আচার দিয়েছিল। এই ফার্স্ট টাইম আমি তেঁতুলের আচার এইভাবে নিয়ে, তাও প্যাকেটের নিয়ে, তারপর খিচুড়ি দিয়ে অনেক রিল্যাক্সে খাচ্ছিলাম। আমার শুধু ওই জায়গার ভিডিওই করতে মন চাচ্ছিল, একটুও ক্যামেরা রাখতে মন চাচ্ছিল না। সারা রাতে বৃষ্টিতে কাপড় ভিজে গিয়েছিল, দেন আবার সকালবেলা রোদ্রে দিয়ে রাখছিলাম। এন্ড আমি যাওয়ার সময় পান 2-1টা নিয়ে গিয়েছিলাম। এখন বাহিরে দাঁড়াইছিলাম, তখন মনে হলো রুমে এসে এখন পানটা নিয়ে খাবো। আর চিটাগং এর পান এত এত বেশি মজা। পান খেয়ে তার 20-25 মিনিট পর আবার একটা কফি নেই। ওইখানে একটু পরপরই বৃষ্টি হয়, আবার থামে, আর গরমও ছিল অনেক বেশি। ট্রাস্ট মি, আমি যেই রুমটাতে ছিলাম এটা অনেক অনেক বেশি সুন্দর ছিল। আমার তো রুমের ভিতরেই থাকতে মন চায়নি, বারবার আমি বাহিরে চলে যাচ্ছিলাম। আর বড় প্যাকেট নিয়ে গিয়েছিলাম সঙ্গে করে, সেটাই বসে বসে খাচ্ছিলাম। একবার দোলনাতে বসছিলাম আর একবার চেয়ারে বসছিলাম, উঠে রুমে আসছিলাম। হ্যান্ড বাই বাই।